হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে আজকে রাত থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজকে কোন কোন জেলাগুলোতে হতে পারে, আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কেন এই বৃষ্টি, উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে, ত্রিপুরায় কি বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে কি বৃষ্টি হবে, এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি, এই বৃষ্টিপাতের মূল কারণ নিম্নচাপ। নিম্নচাপের জন্যই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এইভাবে ঢোকার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে। তার জন্যই মূলত বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে বৃষ্টি। এবার জানতে হবে যে নিম্নচাপের অবস্থান কী রয়েছে, নিম্নচাপ কোথায় যেতে পারে, সমস্ত কিছুর আপডেট। নিম্নচাপের যা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, অর্থাৎ আজকে সন্ধ্যার দিকে, তাতে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু এইভাবে যাবে না, অর্থাৎ পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এইভাবে যেতে পারে, যার ফলে কিন্তু বাংলার দিকে, উড়িষ্যার দিকে জলীয় বাষ্পটা বেশি পরিমাণে ঢুকবে। এবং নিম্নচাপের আরও যা খবর রয়েছে, এই নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। অর্থাৎ নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা অন্য কিছু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে গভীর নিম্নচাপ হতে পারে। বিশেষ করে 24 তারিখ মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বিশেষ করে পোর্ট ব্লেয়ার এই সংলগ্ন এবং এই জায়গাতে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যে রয়েছে, এটা পরিষ্কারভাবে আমরা লক্ষ্যই করতে পারছি। দেখুন এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। চলুন পশ্চিমবঙ্গে জেলায় জেলায় এবং অন্যান্য জায়গায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। আজকে রাতের যা পূর্বাভাস, একটু আগেই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে রাতের দিকে বৃষ্টি কি রয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত আজকে মাঝরাতের পর থেকে একটা পরিবর্তন। তবে বলা হয়েছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায়। এটা আজকে রাত পর্যন্ত খবর রয়েছে, অর্থাৎ আজকে সোমবার 23 ফেব্রুয়ারি তারিখের দিকে। তবে সবথেকে যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা আগামীকাল হবে। বিশেষ করে ভোরের পর থেকে সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা। ধানবাদ রয়েছে, দুমকা, দেওঘর, জামশেদপুর, এদিকে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে মাঝরাতের পর বা রাতের দিকে, এরকম একটা সম্ভাবনা। এবং রাতের পর থেকেই আবহাওয়াতে পরিবর্তন, ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টিটা প্রবেশ করতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন মডেল থেকে কোন কোন জায়গাগুলোতে হতে পারে। বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় মাঝ রাতের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, এই জায়গাগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকতে পারে। এটা মাঝরাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি দেখা যাচ্ছে মূলত রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া, ভাতার, এছাড়া রয়েছে মেমারিতে বিক্ষিপ্ত হতে পারে। তো মেমারির দিকে এবং জামালপুরের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সেটা 24 তারিখ মঙ্গলবারের দিকেই সম্ভাবনা রয়েছে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, মূলত সতর্কবার্তা হিসাবে তারা যে জেলাগুলোর কথা বলেছেন আজকে সন্ধ্যাবেলা, সেই জেলাগুলোর মধ্যে পড়ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে, হলুদ সতর্কবার্তা তারা দিয়েছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এই 6টি জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে তারা সতর্কবার্তা দিয়েছেন। বাকি জেলাগুলোতে তারা বলেছেন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তা হালকা মাঝারি বৃষ্টি কোন কোন জেলাগুলো, তারা যেটা জানিয়েছেন সেটা একবার আপনাদের প্রথমেই জানিয়ে দিই। তাদের বক্তব্য রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া তারা বলছেন পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং কলকাতা, হাওড়া, হুগলি তো থাকছেই। তবে পুরুলিয়া সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে এখনও পর্যন্ত তারা সেইভাবে কোনো সতর্কবার্তা বা বৃষ্টির কথা বলেননি। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানেও একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যেটা দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে আগামীকালের দিনটা কিন্তু একটা বৃষ্টি মুখর বা মেঘলা আকাশ এরকম পর্যায়ে দিনটা অতিবাহিত হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়েই, এমনটা দেখা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা জেলার দিকে সেই রকমই একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। কি কলকাতা, কি হাওড়া, কি হুগলি, কি 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, পুরুলিয়ার দিকে ততটা যে বিরাট কিছু হবে তা কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি না আমরা।
পুরুলিয়া রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এখানে আগামীকাল সকালের পর থেকে আর সেইভাবে অন্তত কিছু দেখা যাচ্ছে না। তবে সকালের পর যেটা দেখা যাচ্ছে মূলত বৃষ্টিটা চলে আসতে পারে বর্ধমান, হুগলি, কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জায়গায়, এটা মডেল বলছে। তবে আবহাওয়া দপ্তর কিন্তু সেইভাবে এখনও বলেননি বা বলেন না সেইভাবে জেনারেলি তারা ঠিক কখন বৃষ্টি হবে, আগামীকাল কখন বৃষ্টি হবে সেটা কিন্তু তারা মেনশন করে জানানি। আগামীকাল হবে এটাই তারা জানাচ্ছেন, তো আমরা সেটাই আপনাদের জানাচ্ছি এবং দেখাচ্ছি কখন কখন হতে পারে। বিকালের দিকে ঝাড়খণ্ডের দিকে আবার কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, দুমকা রয়েছে, রাঁচি রয়েছে, জামশেদপুর রয়েছে, এদিকে হতে পারে, এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর আগামীকাল যেটা দেখা যাচ্ছে মূলত রাতের পর থেকে আর সেইভাবে বৃষ্টি নেই। রাতের দিকে মেদিনীপুর, 24 পরগনায় হতে পারে। আর 25 তারিখের দিকে আর কোনো সেইভাবে দুর্যোগের সম্ভাবনা নেই। সম্পূর্ণ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড আর কিছু হচ্ছে না। আর আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেহেতু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই তাপমাত্রা একটু কমতে পারে, একটু হালকা শীত শীত ভাব আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এই 3টি জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকালও সেরকম পরিস্থিতি রয়েছে। আলিপুরদুয়ার, কুচবিহারও খুব হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকে যে বিরাট কিছু তা নয়, খুব হালকা হালকা মেঘলা আকাশ, এরকম একটা সম্ভাবনা রয়েছে। ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই মূলত সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের মধ্যে। উত্তর আসামে বৃষ্টির পূর্বাভাস কিছুটা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরার দিকে সেরকম তো আমরা কিছু লক্ষ্য করতে পারছি না। আপাতত যা পূর্বাভাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না, এই মোটামুটি দেখা যাচ্ছে। আর 25 তারিখের দিকেও যে বিরাট কিছু রয়েছে তা নয়, 26 তারিখের দিকেও বিরাট কিছু নয়। তাই বৃষ্টির যে পূর্বাভাসটা সেটা মূলত আমরা পাচ্ছি যে আজকে রাত থেকে আগামীকাল সারাদিন। আবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রায় কি পরিবর্তন আসছে। তাপমাত্রার যা খবর রয়েছে তাতে 24 তারিখ মঙ্গলবার বিরাট কিছু পরিবর্তন হবে এমনটা নয়, তবে তাপমাত্রা সকালে একটু বাড়বে। বিশেষ করে জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তিবোধ হতে পারে আর্দ্রতাজনিত। তার মধ্যে রয়েছে কলকাতা, 24 পরগনা, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সঙ্গে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা সংলগ্ন জায়গায় 23 ডিগ্রি, 24 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হয়ে যাবে। অন্যান্য জেলাগুলোতে যেটা দেখা যাচ্ছে মূলত 19 থেকে 21 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত সেখানেও যে বিরাট পরিবর্তন তা নয়, তবু একটু কম রয়েছে, 28 থেকে 30-এর মধ্যে থাকবে। কারণ বৃষ্টির যে পূর্বাভাস তার জন্যই তাপমাত্রা একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নিম্নচাপের জন্য বা নিম্নচাপ হেতু বৃষ্টি হতে পারে, কিন্তু নিম্নচাপটা উত্তর পূর্ব দিকে বেঁকে যাবে, তারপর সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। বিরাট যে সমস্যা তৈরি করবে তা কিন্তু আপাতত নয়। আর ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, উত্তর পশ্চিম ভারতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে 3 ডিগ্রি মতন, এবং পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা হেতু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আর কোনো নিম্নচাপ আসবে কিনা, কিছু দেখা যাচ্ছে কিনা বড় ধরনের, যে দিনগুলোর আমরা আপডেট পাচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসের 5 তারিখ, 6 তারিখ যে সেরকম কিছু নেই বঙ্গোপসাগরের দিকে, শুধু অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্তই আমরা লক্ষ্য করতে পারছি। এ দেখুন ঘড়ির কাঁটার অনুসারে হাওয়া ঘুরছে, এর অর্থ হচ্ছে এখান থেকে বৃষ্টির সম্ভাবনা থাকে না। বিপরীত ঘূর্ণাবর্ত থেকে তেমন বৃষ্টি হয় না, ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টি আসে। তাই আপাতত বড় ধরনের কোনো নিম্নচাপের খবর আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরের দিকে, অন্তত 9 মার্চ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পেলাম। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।